খুলনার শেরেবাংলা রোডের শেখ বাড়ি যেন এখন ধ্বংসস্তূপ। একসময় বাড়িটির সামনে থাকতো আওয়ামী লীগের নেতাকর্মীদের ভিড়। এবারের ঈদে সেখানে শুনশান, নিস্তব্ধ, জনমানব শূন্য। খুলনা সিটির সাবেক মেয়র তালুকদার আব্দুল খালেকের বাসভবনেরও একই চিত্র। ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশের এবারের ঈদ আনন্দের নতুন মাত্রা যোগ হয়েছে বিএনপি জামাত নেতাকর্মীদের। শেখ মোহাম্মদ জুয়েলের ক্যামেরায় খুলনা প্রতিনিধি আশরাফুল ইসলাম নূরের তথ্য চিত্রের ডেস্ক রিপোর্ট। প্রায় দেড় যুগ ধরে দক্ষিণ পশ্চিমাঞ্চলের ক্ষমতা নিয়ন্ত্রণের কেন্দ্রবিন্দু শেখ বাড়ি এখন ধ্বংসস্তূপ। শেখ বাড়ি ঘিরেই পদ্মার এপারের রাজনীতি, প্রশাসনের বদলি, পদোন্নতি, নিয়োগ, বাণিজ্য, টেন্ডার সবকিছুই নিয়ন্ত্রিত হতো। গত বছরের 4 ও 5 আগস্ট দফায় দফায় ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট করে বিক্ষুব্ধ ছাত্র জনতা। আর 2 নম্বর কাস্টম ঘাটে গগনবাবু রোডে কেসিসির সাবেক মেয়র তালুকদার আব্দুল খালেকের বাসভবনেও শুনশান নীরবতা। 5 আগস্টের পর লাপাত্তা তালুকদার খালেক ও তার পরিবার। অপরদিকে ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে এবারের ঈদে আনন্দের নতুন মাত্রা যোগ হয়েছে বিএনপি নেতাকর্মীদের। দীর্ঘ 16 বছর পর খুলনা সার্কিট হাউস ময়দান সহ মহানগর ও জেলার ঈদগাহ ময়দানগুলোতে বিএনপি জামাতের নেতাকর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতোই। মুক্ত আকাশে খুব মজা লাগতেছে এবং মনে হচ্ছে ভয়হীন। এইবারকার ঈদ অন্যবারের চাইতে অবশ্যই অনেকটা ভিন্ন, কারণ এইবার আমরা ফ্যাসিমুক্ত একটি ভয়হীন পরিবেশে ঈদ যাপন করছি। পরস্পরকে জড়িয়ে ধরে কষ্ট ভুলেছেন দীর্ঘ পাওয়া না পাওয়ার। মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।